আসসালামু আলাইকুম। আমি ফাতেমাতুজ জোহরা। ওয়েলকাম টু মাই চ্যানেল ফাতেমাস ড্রিম থেকে। চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে, বল মাছের ভুনা রেসিপি। তো কেমন আছেন আপনারা সবাই? তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি বল মাছে হলুদ, মরিচ ও লবণ মাখিয়ে নিচ্ছি। এখন প্যানে তেল গরম করে একে একে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। তো আমি এখন মাছটা সুন্দর মতো ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমি একটি একটি করে মাছের পিসগুলো সব দিয়ে দিচ্ছি। তো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন, আর কে কীভাবে রান্না করেন আমাকে অবশ্যই আপনারা জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের দেওয়া রেসিপিটি শেয়ার করতে। আর আমি যেভাবে রান্না করছি অবশ্যই আপনারা ট্রাই করবেন, আমাকে জানাবেন কেমন হয়েছে। তো দেখতেই পাচ্ছেন আমি এখন মাছগুলো উল্টিয়ে নিচ্ছি। তো আমি সাবধানতায় মাছগুলো উল্টিয়ে নেব যেন তেল ছিটে না আসে। আপনারা অনেক সাবধানতায় কাজ করবেন যেন কখনো তেল ছিটে না আসে। তো এই তো দেখতে পাচ্ছেন আমি মাছগুলো সব উল্টিয়ে নিয়েছি। মাশাল্লাহ, মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে। তো আমি সুন্দর মতো একটু সময় নিয়ে ভেজে নেব যেন মাছগুলো পরবর্তীতে ভেঙে না যায়, পিসগুলো আস্তে আস্তেই থাকে, সুন্দর থাকে। তো এই তো দেখতে পাচ্ছেন যে আমি আরেকবার উল্টিয়ে নিচ্ছি যেন দুই পাশেই সুন্দর মতো ভাজা হয়ে যায়। আর আপনারা সবসময় ট্রাই করবেন পাত্রটি আগে ভালো মতো গরম করে নেবেন। তেল দেওয়ার পর তেলটা যেন পরিপূর্ণভাবে গরম হয়, না হলে মাছ দিলে মাছটা পাতিলে লেগে যেতে পারে। আপনি যদি একটু ভালো মতো গরম করে নেন তাহলে মাছ দিলে মাছ আর পাতিলে লাগবে না, আর ভেঙেও যাবে না। এই তো দেখতে পাচ্ছেন আমার একটি মাছের পিছও ভাঙেনি। মাশাল্লাহ, সব সুন্দর মতো ভাজা হয়েছে। আমি এখন সবগুলো মাছের পিস তুলে নেব। তো এই তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো তুলে নিয়েছি। এখন এই ভাজা তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব কাঁচামরিচ। তো আমি এটা সুন্দর মতো তেলে ভেজে নেব। আপনারা একটু সময় নিয়ে ভেজে নেবেন। পেঁয়াজটা ভাজা ভাজা হলে, সিদ্ধ হলে মাছটা খেতেও মজা লাগে। আর পেঁয়াজটা আস্ত থাকলে, কাঁচা থাকলে তরকারিটা খেতে একেবারেই ভালো লাগে না। তো দেখতেই পাচ্ছেন আমি সুন্দর মতো ভেজে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, কারণ চুলার আঁচটা বাড়িয়ে দিলে আপনার পেঁয়াজগুলো পুড়ে যাবে, তরকারিটা খেতে ভালো লাগবে না, তেতো লাগবে। এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। যে যেরকম খান ওরকম দিয়ে দিবেন। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি টমেটো, পেঁয়াজ ব্লেন্ডার করে রেখেছিলাম আমি, সেটাও দিয়ে দিলাম। তো আপনার টমেটো কেটেও ব্যবহার করতে পারেন, আমি এখানে পেস্ট দিয়ে দিয়েছি যখন না আমার গ্রেভিটা সুন্দর হয়। তো এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম অল্প মরিচের গুঁড়ো, যেহেতু আমি এখানে কাঁচা মরিচ ব্যবহার করেছি। দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, জিরের গুঁড়ো। এখন অল্প পানি দিয়ে আমি এটা ভালো মতো মিশিয়ে নেব। পানিটা দেওয়ার কারণে আপনার মশলাটা পড়ে যাবে না। তো এই দেখতেই পাচ্ছেন আমি অল্প পানি দিয়েছি, দিয়ে এখন মিশিয়ে নিচ্ছি। মাশাল্লাহ, গ্রেভির কালারটা দেখুন অনেক সুন্দর হয়েছে। এখন আমি এটা ভালো মতো কষিয়ে নেব। আপনাদের কাছে আমার রান্নাটা কেমন লাগে বা আমার রেসিপি আপনাদের কাছে দেখতে কীরকম লাগে অবশ্যই আমাকে জানাবেন। আপনাদের পছন্দ হয় কি না, ভালো হয় কি না, আপনারা বাসায় ট্রাই করে আমাকে জানাবেন রান্না কেমন হয়।
কারণ আমি তো সবাইকে খাওয়াতে পারছি না। আপনারা অবশ্যই ট্রাই করবেন। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, সুন্দর লাগছে। তো আমি আস্তে আস্তে করছি, কারণ চুলা জালটা বাড়িয়ে দিলে এটা পুড়ে যাবে। তো আমি এই মুহূর্তে আরেকটু পানি দিয়ে দিলাম, কারণ আমি পরবর্তীতে আর কোনো পানি ব্যবহার করব না। যতটুকু দরকার ততটুকু দিয়ে দিলাম। এখন দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। ভেজে রাখা মাছের প্রত্যেকটা পিস এখন আমি দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আমি সবগুলো পিস দিয়ে দিচ্ছি। এই তো আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি মাছগুলো মিডিয়াম আঁচে ভালো মতো রান্না করে নেব, যেন কাঁচা স্মেল না আসে বা কাঁচা না থাকে। এই তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো আমি আস্তে আস্তে মাছগুলো উল্টিয়ে নেব যেন না ভেঙে যায়। আমার পিসগুলো আস্তে আস্তেই থাকে। তো মাছের পিসগুলো দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে উল্টিয়ে নিচ্ছি। তো আমার রান্না প্রায় হয়ে গেছে। আমি অল্প আঁচে আর কিছুক্ষণ রেখে দেব। আমি কোনো ঝোল রাখবো না, শুকনো শুকনো বোনা হবে। তো দেখতেই পাচ্ছেন আমি চুলার জালটা মিডিয়ামে রেখেছি, এর জন্য আস্তে আস্তে হচ্ছে। এখন সর্বশেষ দিয়ে দিচ্ছি ধনেপাতা কেটে রেখেছিলাম, সে ধনেপাতা কাটা। তো কে কীভাবে রান্না করেন অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। আমি ট্রাই করব সেভাবে করার জন্য। আর আমার রান্না আপনাদের কাছে কেমন লাগে সেটাও জানাবেন। তো আমি ধনিয়া পাতা দিয়ে 2 মিনিটের মতো জাল করে নেব। একটু ঢাকনা দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য, কারণ আমি কাঁচা পাতাটা পছন্দ করি না। কে কীরকম পছন্দ করেন অবশ্যই জানাবেন। তো আমি ঢেকে দিয়েছি, দেখতে পাচ্ছেন। আমি 2 মিনিটের মতো জাল করে নেব ধনিয়া পাতাটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর লাগছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। আর আমাকে সাপোর্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো এই তো হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। এই তো মাশাআল্লাহ। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।